শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। জানো তো বন্ধুরা, আজকে যে এই সব দেখছো না, এই সব কিছু কিন্তু আমি নিজে হাতে কিনেছি। কেন বলো তো, মেঘার বাবারা যে খেলতে গেছিলো না সাগর দিঘি, তো সাগর দিঘি না সাঁওতাল দিঘি, আমার খুব মনে পড়ছে না কোন জায়গাতে একটা খেলতে গেছিলো। তো ওখানে খেলে আসার পর থেকে ওর হাত ব্যথা করছে। তো সেই জন্য বলছে তুমি বাজারটা করে নিয়ে আসো, আর আমি তো ব্যাগ ধরতে পারবো না। আমি তো বলেছিলাম যে তাহলে তুমি চলো, আমার ব্যাগ ধরবো আর তুমি সমস্ত কিছু নিয়ে আসবে। তো সেই জন্য দেখো আমরা বাজারে বেরিয়ে পড়েছিলাম, আর বাজার করে নিয়ে এসেছি। আর করে আনার পরে দেখো আর রান্নাও বসিয়ে দিয়েছি। আর ওদিক থেকে কিন্তু মেঘা হচ্ছে যে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর চারু হচ্ছে যে আজকে স্কুলটা বন্ধ ছিল, মানে চারুদের স্কুল হবে না। তো সেই জন্য হচ্ছে যে ওরা তো এত তাড়াতাড়ি উঠবে না, তাই চারুকে বলেছি তুমি তাহলে ঘরে থাকো, একটু বাজারটা করে নিয়ে আসি। তো সেই জন্য দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি, আর নিজে হাতে বাজার এনেছি। তো আর মনটা যেন খুব ভালো লাগছে। কখনো সেরকমভাবে বাজার করি না, তবে আজকে বাজার করতে পেরে ভীষণ খুশি খুশি মনে হচ্ছে। আর এইদিকে দেখো রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। আর এই যে ফোড়নে দেওয়ার জন্য কচু দিয়ে যে ঘন্ট বানিয়েছি মাছের মাথা দিয়ে, তো সেটাও আমি করে নিচ্ছি। আর মোরলা মাছ এনেছিলাম, মোরলা মাছগুলো জানো তো খুব টাটকা ছিল, তো সেটাও আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এটা জানো তো তার পরের দিনের ভিডিও, আর ওই দিনে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে যে মহালয়ার দিন হচ্ছে যে আমাদের এখানে বক্রেশ্বর থার্মাল পাওয়ারে যে সৃজনী মঞ্চ আছে, মানে রিক্রিয়েশন ক্লাবের তরফ থেকে হচ্ছে যে মহালয়া প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছর বলতে আমার বিয়ে হওয়ার পরে যখন আমি এখানে আসি তখন হতো না, তো 2-3 বছর পরে দেখতে পাচ্ছি যে মহালয়াটা শুরু হয়েছে। এই ধরো হয়তো 3-4 বছর হয়তো মহালয়াটা হচ্ছে। তো সেই জন্য দেখো মহালয়ার প্রোগ্রামে এত মেঘা নাচ করছে। তো মেঘাদের নাচটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বুঝতে পেরেছো তো কোনটা মেঘা। তো মেঘা তো মোটামুটি ওর মনটা একটু খারাপ ছিল, কারণ ও মানে সন্ধেবেলা দুপুরবেলা হচ্ছে যে ঘুমোয়নি, সাজাতে জানো তো ঘুমিয়ে পড়েছিল। ঘুমানোর পরে কি বলতো, তারপরে ওই যে আমি আইলাইনারটা পরিয়েছিলাম, তো ঘুমিয়েছিল। আইলাইনার মোটামুটি সমস্ত রেডি করেছিলাম, তো তখনও ঘুমিয়ে পড়েছিলাম। বলছে মা আমি শুচ্ছি, আর তুমি শুয়ে শুয়ে আমাকে আইলাইনারটা পরিয়ে দাও। শুতে শুতে ঘুমিয়ে পড়েছে। আর আইলাইনার পরানোর সময় তো চোখটা হচ্ছে যে বন্ধ করেই রাখতে হয়, তো তাই আমি বলেছি তাহলে বাড়ির মাথা দিয়ে শো। ও এমন ঘুমিয়ে পড়েছে, ঘুমের চোটে চোখটা খুলে দিয়েছে, আর সব মেকআপ নষ্ট হয়ে গেছে। তো আমি বকাবকি করেছিলাম বলে চোখ দিয়ে জল বেরিয়ে আরও যা সমস্ত কিছু মুখের মেকআপটা নষ্ট হয়ে গেছে। তো তারপরে আমিও একটু রাগারাগি করলাম, আর ও একটু কান্নাকাটিও করলো। পুরো মেকআপ মুছতে পরিষ্কার করতে অনেকটাই দেরি হয়েছে। আবার নতুন করে করা, একবার তোলা একবার পরানো, সত্যিই অনেকটা চাপের ব্যাপার। তাও তো আবার চারু করছে না প্রোগ্রাম, চারু করলে তো আরও অসুবিধা হতো। সেই কারণেই জানো তো দুজনকে একসাথে প্রোগ্রাম করাই না, একজনকে প্রোগ্রাম করায়। আর মহালয়ার গান জানো তো খুব বড় বলতে মানে বড়দের বয়স হিসেবে যে বড় বড় গান থাকে, সেই গানের হচ্ছে যে নাচ হচ্ছে যে খুব একটা মেঘা মহালয়া করে না। আগের বছরে একটা ওই গান দিয়েছিল, বাচ্চাদের গান দিয়েছিল বলে করেছিল ও ফার্স্ট, কিন্তু তার আগের বছরে ওদেরকে নেয়নি। মানে সব বড়দের মতো, মানে আন্টিরা সব এই সব প্রোগ্রামগুলো করে, এদের বয়সীদের সেরকম গান থাকে না। আর এবারে ওই যে একটাই গান মোটামুটি বলছে যে সবাই তো বড় পাওয়া যায় না, তাই এদের ছোট দিয়ে করাচ্ছে। আর চারুদের তো একেবারেই গান হয় না, বড় গানগুলো সত্যিকারের কঠিন, তার জন্য ফিগারও কঠিন হবে। তো এরাই সব থেকে বড় ছোট, মানে বাচ্চা হয়ে গেছে এই মহালয়াতে, এরাই সব থেকে ছোট ব্যাচ। তো প্রোগ্রামটা কেমন হয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ, আসলে তোমরা কমেন্ট করে জানাবে। তো একদম কম টাইমের মধ্যে 6-7 দিনের মধ্যে ওরা
দুটো করে নাচ তুলেছে। তোর দুটো মানে প্রথমে একটা নাচ করেছে, আর সবার লাস্টে হচ্ছে যে বিসর্জনের পরে, বিসর্জন ঠিক বলবো না, মানে কি বলতো ওই দুর্গা যখন মহিষাসুরকে বধ করেছে, বধের পরে যে আনন্দটা আছে, তো সেই নিয়ে একটা হচ্ছে যে ওরা সবাই মিলে একটা গানের নাচ করেছে। তো সেরকম যেটুকু পেরেছি তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি, সব তো আর করলে আর হবে না। তো দেখো এই কালী মায়ের যে করেছে সে তো অসাধারণ করেছে, মানে আমার তো খুব ভালো লেগেছে, খুব মানে খুবই ভালো লেগেছে। আর যিনি এই পুরো ক্লিপটা মানে লিখেছে তিনি খুব সুন্দর করে লিখেছে। আজকে মহালয়া কিন্তু আমাদের হচ্ছে যে দেবী দুর্গার যে 8টা রূপ হচ্ছে যে করিয়েছে। প্রত্যেকটা রূপ তোমাদেরকে আমি তুলে ধরতে পারিনি, যেইটুকু পেরেছি সেইটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। আর মানে কি বলো তো, ক্যামেরা করলে আবার না আমার মনে হয় যেন আমি দেখতে পাই না প্রোগ্রামটা কতটা সুন্দর হচ্ছে বা কতটা খারাপ হচ্ছে, না কোথায় কি হচ্ছে আমি যেন বুঝতে পারি না। সেই জন্য আমার ক্যামেরা করতে একেবারে ইচ্ছে করে না। আর বিশেষ করে মেঘা নাচের সময় তো একদম ক্যামেরা করতে ইচ্ছে করে না। আবার আমি যদি ক্যামেরা না করি তারপরে জানো তো ওই যে মেয়েটা নাচ করেছে সেইটা তো কখনোই আমি দেখতেও পাবো না। আর সেই জন্য একটু ক্যামেরাটা করতে হয়, তারপরে তো কম্পিউটারের মধ্যে রেখে দিলে তো সেটা সারা জীবনের মতো থেকে যাবে। সেই জন্য আবার একটু ভিডিও করার চেষ্টা করি। আর ওর বাবাও জানো তো একেবারে ভিডিও করতে মানে চাই না, বলছে ভিডিও করলে আমি নাচটা দেখতে পাই না। আর প্রোগ্রামে গিয়ে চোখে দেখবো না ক্যামেরা করব, একেবারেই ও ক্যামেরা করতে চাই না। তো আমি অনেক বলার পরেও, আগে তো একেবারেই করতো না, এখন তো তবুও মাঝে মাঝে করে দেয়, খুব একটা করে না। সমস্তটাই মিলিয়েই নাটকটা সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে নাটকটা। তাদের ছেলে মেয়ে, আমাদের নিজস্ব এমপ্লয়ি, তাদের সবার উদ্যোগে আজকের এই যে অনুষ্ঠান, এটি অসাধারণ অনুষ্ঠানের শুরুতে যখন বলছিলেন যে বাচ্চাদেরকে একটু সামনে রাখতে, কারণ যারা এখানে অভিনয় করছেন, পারফর্ম করছেন, তারা প্রফেশনাল নন, সেই জন্য তাদের